হে গাইজ আসসালামু আলাইকুম, দিস ইজ শাকিব ইজ অ্যানাদার ডেইলি ব্লগ। গাইজ আজকের ব্লগে আমরা এসেছি মহামায়া লেক পার্কে, যেখানে অনেক সুন্দর ভিউ দেখে আমরা মনোমুগ্ধকর পরিবেশ অ্যান্ড ঠান্ডা পরিবেশ আছে। আমরা ঘোরার মতো একটা ভালো প্লেস, আপনারা চাইলে আসতে পারেন। একটা সেরা একটা জায়গা। আমরা চট্টগ্রামে একটা বৃহত্তর একটা ঘোরার মতো জায়গা। আপনারা যারা চট্টগ্রামের আশেপাশে আছেন তারা মহামায়া লেক পার্কে আসতে পারেন। গাইজ আমরা আছি এখন ভয়ঙ্কর জঙ্গলে, আর যেখানে নানা রকম প্রাণী এবং পশু থাকে, যেটা ভয়ঙ্কর রূপে দেখা যাচ্ছে। কিন্তু আমরা তারপরও অনেকখানি রিস্ক নিয়ে আমরা উঠে পড়লাম। আর আপনারা দেখতে পাচ্ছেন সাথে রয়েছে আমাদের মামা। যেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর পানি থাকার সত্ত্বেও আমরা এই মহামায়া লেক পার্কে চলে আসলাম। গাইজ আমি প্রচুর পরিমাণে হাঁপিয়ে গেছি, যেটা আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। আপনারা যারা আসবেন অবশ্যই এই বৃহত্তম পাহাড়ের উপরে উঠবেন আর ভালো ভালো জিনিস দেখবেন। তো আমরা আস্তে আস্তে কিন্তু আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা দিকে এগোতে আসি। আর এখানে কি হতে চলেছে সবাই আপনারা এই ভিডিওতে দেখতে থাকেন। এই ভয়ঙ্কর জঙ্গলে গাইস আমরা মাত্র 7 জন আছি, আর এই 7 জনে আমরা খুবই ভয়ঙ্কর মধ্যে আছি। ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গাগুলো আমরা আজকে দেখব আর আপনাদের মাঝে শেয়ার করব। আমরা আছি এখন ভয়ঙ্কর জঙ্গলে, আর যেখানে বড় বড় পানি পশু থাকতে পারে। আর আমি সাকিব ব্লগার আপনাদেরকে বাংলাদেশের প্রত্যেক প্রান্তরে আস্তে আস্তে আপনাদেরকে বাংলাদেশের প্রত্যেক প্রান্তরে আমি ব্লগ দিয়ে নিয়ে আসবো। আর আপনারা চ্যানেলটিকে পটাপট সাবস্ক্রাইব করে দেন, তাহলে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখতে পারবেন। আমরা কিন্তু এখন আসলেই পাহাড়ের উপরে আছি। আমার লাইফে ফার্স্ট টাইম আমি পাহাড়ের উপরে উঠছি। মাটি খুবই স্লিপ, যেখানে প্রচুর পরিমাণে ট্রাপ, যারা ভালোভাবে উঠলেও। আর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সুন্দর একটা পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। আর আমি আবারও বলতেছি, যারা চট্টগ্রামের আশেপাশে আছেন অবশ্যই অবশ্যই মহামায়া লেক পার্কে ঘুরতে আসবেন। এটা খুবই শান্ত পরিবেশ এবং নিরিবিলি একটা জায়গা। আর কাপলদের জন্য খুবই বেস্ট একটা প্লেস। যারা বিবাহিত তাদের জন্য একটা ভালো একটা প্লেস। সবাই আসবেন, ঘুরবেন, দেখবেন। আর জীবনে আছে কি, শুধু ঘুরবেন, এনজয় করবেন, এতটুকুই। আর আরেকটি কথা বলতে চাই, আমাদের চাকরিজীবীদের জন্য শুক্রবারটা একটা ঈদের দিন, আর এই ঈদের দিনকে কাজে লাগানোর জন্য আমরা চলে আসলাম মহামায়া লেক পার্কে। সবাই দেখতে থাকেন ব্লগটি, এখনো অনেক কিছু বাকি আছে। আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে অগ্রসর হচ্ছি, আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠতেছি। সবাই দেখতে থাকেন। উফ, মাত্র অল্প কিছু ওঠার পরে দেখলাম যে পায়ের অবস্থা খুব খারাপ চলতেছে, জানি না উঠতে পারবো কিনা। গাইস যে পরিমাণে উঁচু, মানে উঠতে উঠতে আবার পা অলরেডি ধরে গেছে। ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকেন, আর ভালো ভালো জায়গায় যাব আর আপনাদের মাঝে দেখাবো। আসলে না আসলে বুঝতে পারতাম না যে মহামায়া লেক পার্ক এত সুন্দর, মানে ঘোরার মতো একটা প্লেস। মানে কখনোই আসলে না আসলে বুঝতে পারতাম না। আমি প্রচুর পরিমাণে হাঁপাই গেছি। এতদিন অনেক দূর থেকে এবং কি মোবাইলে আমরা পাহাড় দেখতাম, কিন্তু আজকে বাস্তবে পাহাড়ের উপরে উঠলাম, পাহাড় দেখলাম। গাইজ আমাদের ঘোরাফেরা শেষ, এখন সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখন বাসার দিকে রওনা দেব। আর আপনাদেরকে আবারও বলতেছি, সবাই যারা চট্টগ্রামের আশেপাশে আছেন, যারা যেখানে থাকেন, মহামায়া লেক পার্কে আসবেন। এটা একটা ভালো একটা প্লেস। সবাই আসেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আজকে ব্লগে পর্যন্ত সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।